কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রাম। রমজান মাস এলেই এই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই মুড়ি ভাজার ধুম পড়ে। রাত থেকে শুরু হয়ে মুড়ি ভাজার কাজ চলে সকাল পর্যন্ত। গ্রামের হাতে ভাজা মোটা এই মুড়ি জেলার চাহিদা পূরণ করে চলে যায় অন্য জেলাতেও। লক্ষ্মীপুর গ্রামে গিয়ে দেখা যায় গ্রামের প্রায় প্রতিটি ঘরের আঙিনায় বড় বড় চুলায় মুড়ি ভাজার কাজ করছেন নারীরা। মূলত গ্রামের নারীরাই এই কাজটি করে থাকেন। সারা বছর মুড়ি ভাজার চাহিদা কম থাকলেও রমজান মাস ঘিরে তাদের ব্যস্ততা বেড়ে যায়। রমজানের অন্তত ২০ দিন আগে থেকে তারা মুড়ি ভাজার কাজ শুরু করেন। এই কর্মযজ্ঞ চলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে ৫০ কেজি চালের মুড়ি ভাজার কাজে মাত্র ১২০ টাকা মজুরি পান তারা। চুলার আগুনের তাপ ও গরম বালিতে মাঝে মাঝে হাতে পায়ে ফুসকা পড়ে, তবুও বংশ পরম্পরায় এই কাজই করে যাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা নূপুর পালের এই গ্রামে বিয়ে হয়েছে প্রায় ১৮ বছর আগে। বিয়ের পর থেকেই তিনি এই গ্রামের ঘরে ঘরে নারীদের মুড়ি ভাজার কাজ করতে দেখছেন। তবে আগুনের তাপ আর অতিরিক্ত পরিশ্রমের কারণে এখন অনেকেই এই কাজ ছেড়ে দিচ্ছে বলে জানান তিনি। এদের পরিশ্রমও বেশি, ওদের ইনকামের টাকা এই মুড়ি ভাজা থেকে উপার্জন হয়। আমি তো আজকে 18 বছর আমার বিয়ে হয়েছে, 18 বছরে দেখতেছি এরা সবাই অনেক পরিশ্রম করে এবং ওদের পরিশ্রমের টাকা যেন আসে, এভাবে আপনারা একটু দেখবেন। মুড়ি ভাজার কারিগর বিনয় চন্দ্র পাল জানালেন, বাবার কাছ থেকে শিখে এখন নিজের ছেলেকেও এই কাজ শেখাচ্ছেন। মুড়ি ভাজা তাদের পরিবারের একমাত্র আয়ের উৎসই নয়, শুধু তাদের গ্রামের ঐতিহ্য। জানালেন বিনয় চন্দ্র পাল। সেটা হলো মুড়ি। আমাদের বাপ চাচা যারা আছে, আমার দাদারা ঐতিহ্য হয়েছে আমাদের মুড়ি ব্যবসা। আগে আমাদের প্রায় ৬০ পরিবারের মতন মুড়ি বেচত, ৫০ থেকে ৬০। এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখন মাত্র ৩০টা ফ্যামিলি বাজে। তারাও বাজে দেয়, তাদেরও হিমশিম হয়ে যেতেছে। যে লার্কির যে খরচটার সাথে তাদের মিকাপ হইতেছে না। মানুষকে ভালো খাওয়ানোর জন্য এই জিনিসটা আমরা বাঁচতেছি, যে মানুষ তারও ভালো খাক, আমাদের এটাতে লস হোক, তারও ঐতিহ্যটা আমাদের টিকি থাকুক। গ্রামের মুড়ি ব্যবসায়ী শ্রীকৃষ্ণ পাল বললেন, প্রথমে পরিবারের খাওয়ার জন্য মুড়ি ভাজত গ্রামের লোকজন, পরে আস্তে আস্তে মুড়ি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়। তবে এখন আর আগের মতো ব্যবসা নেই, শ্রমিকদের মজুরি দিয়ে লোকসান গুনতে হয়। অন্যান্য সময় থেকে রমজান একটু বেশি বেচা কিনি হয়। অন্যান্য সময় মনে করেন প্রতি সপ্তাহে যদি আমাদের ১ লাখ টাকা সেল হতো, এখন মনে করেন ১৩ থেকে ২ লাখ টাকা সেল হয় সপ্তাহ। মুড়ি ভাজার খুঁটিনাটিও জানালেন তিনি। বললেন, তারা মূলত ঘিগজ ও টাপি নামে ২ ধরনের মুড়ি ভেজে থাকেন। এই মুড়ি বাজারের মুড়ির চেয়ে একটু মোটা ও ভারী, দীর্ঘক্ষণ মুচমুচেও থাকে, স্বাদও বাজারের মুড়ির চেয়ে অনেক উন্নত। মুড়ি ভাজার জন্য বালি নিয়ে আসেন চাঁদপুর জেলা থেকে। এখানে চালটা আমরা বিভিন্ন চুলে আছে ১৫-২০টা, ওইখানে চালটা দিই। চালটা দিলে ওইখান থেকে ভাবি আমরা প্রোডাকশনে তাগরে টাকা দিই। এরপরে আমরা মুড়িটা এখানে আনি, প্রসেসিং করি, মার্কেটও আমরা বাজারজাত করি। আমরা মনে হন পাইকারি বেশি ১১০ টাকা, দোকানদাররা বেশি ১৩০-৪০। মুড়িটা যায় আমরা নোয়াখালী, মাইজদি, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এবং আমাদের লোকাল বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল চলে। বরুড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমামং বলেন, লক্ষ্মীপুর গ্রামের মুড়ি ভাজার কাজে নিয়োজিত পরিবারগুলোকে কিভাবে প্রমোট করা যায়, উপজেলা প্রশাসন সে বিষয়টি নিয়ে ভাবছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।